সম্মিলিত ইসলামী ব্যাংক অথবা ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দুঃসংবাদ অপেক্ষা করতেছে। যাদের অ্যাকাউন্টে সেভিং অথবা কারেন্ট অ্যাকাউন্টে টাকার পরিমাণ কম আছে, একদম কম, তারা কিন্তু টাকা ফেরত পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আসুন, বর্তমানে এই ৫টি ব্যাংক থেকে যারা টাকা উত্তোলন করতেছেন, তো অনেকেই উত্তোলন করতেছেন, আবার অনেকেই পারতেছেন না। বর্তমানে এফডিআর বা ফিক্সড ডিপোজিটের টাকা একদমই দিচ্ছে না, এবং কিছু কিছু সেভিং অ্যাকাউন্টের টাকাও দিচ্ছে না। কোন ধরনের সেভিং অ্যাকাউন্টের টাকাগুলো দিচ্ছে না, সেটি হলো যে যারা অলরেডি ডিপিএস করছেন এবং এই সেভিং থেকে ডিপিএস এর টাকা মাসে মাসে কেটে নিয়েছিল, সেই সব সেভিং অ্যাকাউন্ট যাদের আছে তাদেরকেও কিন্তু টাকা দিচ্ছে না। পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট যাদের, তাদের টাকা দিচ্ছে না। পাশাপাশি আপনার যারা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট আছে তাদেরও টাকা বর্তমানে দিচ্ছে না। তো যারা পাচ্ছেন তারা কিন্তু একদম সীমিত, যদি আপনি পার্সেন্টেজ করেন তাহলে 30% লোকও কিন্তু টাকা পাচ্ছেন না। তো এই অবস্থা থেকে এলো আরো একটি দুঃসংবাদ। সেটি হলো, গত যে 2 বছর, অর্থাৎ 2024 সাল এবং 25 সাল, এই 2টি বছরের যে প্রফিট হয়েছে বা আপনি যে প্রফিটটা পেয়েছেন আপনার অ্যাকাউন্ট থেকে অথবা ফিক্সড ডিপোজিট থেকে, এফডিআর থেকে, সেই যে প্রফিটটা এসেছে 24 সাল এবং 25 সাল, সেক্ষেত্রে কিন্তু তারা এই প্রফিটটা কেটে নিবে আপনার মেইন অ্যাকাউন্ট থেকে। তো এখন হলো কি, আপনার 2024 এবং 25 সালের যে অর্থটা সেটা যদি কেটে নেই, অর্থাৎ প্রফিটটা যদি কেটে নেই, তাহলে আপনার যে বর্তমান ব্যালেন্স সেটা কিন্তু কিছুটা ডাউন হয়ে যাবে। তো এক্ষেত্রে এমনিতে টাকা পাচ্ছেন না, আবার এটা থেকে কেটে নিবে। এখন কথা হলো, যাদের অল্প ব্যালেন্স আছে, যাদের অল্প টাকা আছে, তারা টাকা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণটা হলো, তারা এই যে যাদের অল্প টাকা আছে, তারা যখন ব্রাঞ্চে যাচ্ছে তখন কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে আগামী 6 মাস পরে এসে এই টাকাগুলো উঠাতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে থাকে। এর মানে হলো, আপনাকে যে 2024 সাল এবং 25 সালে প্রফিট দিয়েছে, আপনার যে টাকাগুলো তুলে নিয়ে গেছেন, অথবা আপনার যে অ্যাকাউন্টে কম টাকা আছে, তারা এইটাকে অ্যাডজাস্ট করবে। অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টে 5,000-এর নিচে থাকে, 10,000-এর নিচে থাকে, তাহলে তারা টাকা দিচ্ছে না, বলতেছে পরবর্তীতে আসেন, যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি পাবেন। অর্থ হলো, আপনার 25 এবং 24 এই অর্থ বছরের প্রফিটটা এই কম টাকা থেকে কেটে দিবে। নেওয়ার পরে যদি আপনার অ্যাকাউন্টে কোনো কিছু বাঁচে তাহলে সেটা আপনাদেরকে দিবে, আর যদি না বাঁচে, না থাকে, তাহলে দিবে না। মূলত এই প্রফিটটা কাটার জন্য এই কাজটা করেছে, যে যাদের অর্থ কম আছে তাদেরকে বর্তমানে টাকা দিচ্ছে না, বলতেছে যে পরে আসেন, পরে আইসা দেখেন যে আপনার কি অবস্থা। তো মোটামুটি তাকে বলতে যাই যে এগুলো কিন্তু মূলত বিনিয়োগকারী বা আমানতকারীদের জন্য অত্যন্ত হয়রানিমূলক কাজ বা ব্যাপার। কারণটা হলো, আপনি যখন অর্থ রাখেন, আপনি যখন অর্থটা তুলতে যান, যখন ফেরত না পান, তখন আপনার মনের অবস্থাটা কি? আর এটা করা হয়েছে মূলত তাদের এই টাকাগুলো যে ঘাটতি আছে 10,000 কোটি টাকা অথবা রেল খেলাপির টাকা, সেইগুলোকে অ্যাডজাস্ট করার জন্য, পূরণ করার জন্য আপনারা আমার কাছ থেকে কেটে নিচ্ছে। তো এই বিষয়টা সম্বন্ধে আপনাদের মতামত কি, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।